আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি সকালবেলা উঠেছি প্রায় ভোর, এখন 5টা বাজে। আপনাদের ভোর 5টা বাজে মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে, কিন্তু না, ভোর আছে। এই দেখেন সূর্য মামা এখনো উঠিনি। আপনাদেরকে দেখাই, এই দেখেন এখনো সূর্য মামা উঠিনি। ওই যে দেখেন সূর্য মামা, ওই যে সূর্য মামা উঠার আগে আমার উঠার তার কারণ আমাদের এই মসজিদে 7টার সময় জামাত শুরু হবে। তাই এখন যদি না উঠি, ছাগলরে গোসল করাবো, আমি রেডি হব, হতে হতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্যই আমি দ্রুত উঠেছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের ব্লগ এখন থেকেই শুরু হবে। আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, টিকিট কাটতেছি। আর এখানে তেমন কোনো ভিড় হয়নি, তার কারণ একটাই, আমরা অনেক সকাল সকাল আইছি। তাই যারা ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন তারা সবাই অনেক সকাল সকাল চলে আসবেন। এখানে এই যে টিকিট 50 টাকা করে। ভিতরের পরিবেশ, ভিতরে ঢুকে দেখলাম অনেক সুন্দর। আমি আগেও আইসি, ভিডিও করেছি, কিন্তু অনেক 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 মানুষ ছিল। বিকেল টাইমে আইসি, এই জন্য ঠিক মতো ভিডিও করতে পারিনি। কিন্তু আজকেরা এই পুরো পার্কটা সম্পূর্ণভাবে আপনারা ঘুরে দেখেন। এই যে হচ্ছে আমার ভাগ্নে, ও তো এখানে আসে অনেক খুশি, ওই ঘোড়ায় উঠবে। আর এখানে দেখেন, এখানে ছবি তোলারও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে ডাস্টবিনে সবাই ময়লা ফেলায়, কিন্তু আমার ভাগ্নে শুনবে না। ও ভাবতেছে এইটা একটা খেলনা, তাই ওকে নিয়েই আমরা একটু ছবি টবি তুললাম। এনাদের এখানে 9D মুভি আছে, সেই 9D মুভিও আমি দেখব। কিন্তু ভাবতেছি যে দেখবার আগে এত সকালবেলা আইছি, কোনো মানুষই আসেনি। কিন্তু ভাববেন কি যে বিকেলে অথবা দুপুরের দিক প্রচুর পরিমাণ ভিড় থাকে। তাই অবশ্যই সকাল 6টা থেকে 7টা, 8টা, 9টা এর ভিতরে চলে আসলে ভালো হয়। আর এই যে তাদের 9D মুভি, যেখানে আমি দেখি মুভি দেখবো, 9D মুভি তো চশমা পরে দেখতে হবে, নাহলে আপনাদেরকে অবশ্যই আমি দেখাতাম। আর ইনাদের সিটগুলো অসাধারণ, এসি রয়েছে ভিতরে। আর এখানে ভিডিও দেখানো হবে এই পর্দাটাই। আমি তো এখানে আসে বসে সেই সুন্দর রিল্যাক্সে একটু ছবি টবি তুলতেছি। এখানে আমার ছবিগুলো, একটা ছবি আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে দেখাবো। আর এখানে বসে কি অসাধারণ লাগতেছে, আর মুভি শুরু হলে আরও সুন্দর লাগতেছে। এখানে থেকে আমি বেরোয় আসলাম, আর বেরোয় এসে এই হাঁসের উপরে উঠে পড়লাম। ওই যে আমার ভাগ্নি, এখানে সবাই ছিল, আমি আমার পরিবারের সাথে আইছি। এই হাঁসগুলো হচ্ছে পানির উপর দিয়ে ঘুরবে আর ঘুরবে, ঘুরবে আর ঘুরবে। আর সুন্দর গানও বাজতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। এই রাইডটাও আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এই রাইডে চড়ার। কিন্তু চেষ্টা করবেন বলতে কি, সবাই তো এই রাইডে চড়তে পারবে না, ধরেন যাদের পানিতে ভয় আছে। রাইডে চড়া শেষ, এবার আমরা ট্রেনে চলে আসলাম। না জানি ভিতরে কি আছে, কুমিরের না ডাইনোসরের দাঁতের ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে। এখানে তো অনেক ভয়ঙ্কর, তাই আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। আমার ট্রেনে খুব ভয় লাগিছে। আর এখানে হচ্ছে যারা বেলুনের ভিতরে লাফালাফি দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াতে পছন্দ করেন পানির ভিতরে, এই যে তাদের জায়গাটা। আর এইটা অনেক রোলার কোস্টার টাইপের।
এখানে একটা নৌকাও আছে, না খালি উপরে যায় আবার নিচে আসে, আমি উঠিনি আর এটাই উঠতেও চাই না। এখানে ভাবতেছি যে আর কি কি আছে। তুমি যাও মাম, আমি যাব না ওই ট্রেনে। আমার ভাগ্নের তো এখানে দুটো রাইডই সবচাইতে বেশি পছন্দ হয়েছে। একটা হচ্ছে ঘোড়ার রাইড আর আরেকটা হচ্ছে এই যে ট্রেনের রাইড। ট্রেনের রাইড আমার ভাগ্নের খুব পছন্দ হয়েছে। ওখানের ভিতরে মানে ভূতের মতো ওইটা থাকলেও আমার ভাগ্নের খুব পছন্দ হয়েছে। আর এখানে আসেন কিছু ছবি তোলার জায়গা দেখাই দিই, যেমন কি এই যে সুন্দর প্রজাপতিটা, এর উপর দাঁড়ায় আপনারা সুন্দর স্টাইল দিয়ে ছবি তুলতে পারেন। ওই সামনেটা পাখনার মতো আছে, মানে পাখনার তো ডেনা, সেই ডেনার ওখানেও ছবি তুলতে পারেন সুন্দর মতো। আর এই যে আমার ভাগ্নি ঘোড়ায় কি সুন্দর করে চলে যাচ্ছে। যতবার ঘোড়া চলে আসতেছে আমি আমার ভাগ্নেরে ডাক দিচ্ছি। যারা ফ্যামিলির সাথে আসবেন, আমার ভাগ্নের মতো ছোট বাচ্চা কাচ্চা আছে, অবশ্যই অনেক দ্রুত আসার চেষ্টা করবেন। বিশেষ করে সকালের দিকে এনাদের এখানে একটু ভিড় হয় না, বিকেল হতেই প্রচুর ভিড়, তখন বাচ্চাদের আনা অনেকটা ঝামেলার। এই যে আমার ভাগ্নি একটু হাসি দিছে। এই রাইডেও বাচ্চাদের খুব ভালো লাগে। আর এই রাইডটার কারণ কি, এই যে ঘোড়া একবার ওঠে একবার নামে, একবার ওঠে একবার নামে, দেখতেও খুব সুন্দর দেখায়। আমার ঈদের ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে, তার মূল কারণ হচ্ছে এডিট করতে একটু সমস্যা হয়েছে। ঈদের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।